বন্ধুরা, ফেসবুক মনিটাইজেশন পলিসি নিয়ে আজকে কতগুলো কথা বলবো। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন। কারণ আমি আজকে ফেসবুকের পলিসি নিয়ে আপনাদের বেশ কিছু কথা বলবো, সেটি আপনার সাথে মিলে গেলে আপনারা বুঝতে পারবেন যে এর সমাধান কি এবং কিভাবে এটি সমাধান করবেন। সো বন্ধুরা, তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে নিন। বন্ধুরা, ফেসবুকে এখন বর্তমানে দেখতেছি মনিটাইজেশন যে পলিসিটা আছে সেটা কিন্তু খুব একটা বেশি সমস্যা দেখা দিচ্ছে। কারণ এই মনিটাইজেশন পলিসিটা হঠাৎ আপনি নিজস্ব কন্টেন্ট ছাড়া বাদেও কিন্তু আপনাদের আইডিতে বা পেজে কিন্তু মনিটাইজেশন পলিসি যে ওয়ার্নিংটা আছে সেই ওয়ার্নিংটা চলে আসে। তো আপনারা কীভাবে সেটা রিমুভ করবেন তা নিয়ে আমি কিন্তু ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছি। তো আপনাদের কাছে আজকে কতগুলো ইনফরমেশন দিব যে আপনারা কি এই ভিডিওটি কি করলে কি হবে, বা ভিডিওগুলো কেটে দিলে কি আদৌ ওয়াচ টাইমগুলো থেকে যাবে, বা কোনো কিভাবে এটি থেকে মুক্তি পাবো, তা আমি এখনই বলবো। সো বন্ধুরা, এক নম্বর যে কথাটি বলবো আমি সেটি হচ্ছে যে আপনারা অনেকে হয়তো বা সবাই কিন্তু বই পেয়ে যান যে মনিটাইজেশন পলিসিটি এসে পড়েছে, তাহলে সবাই বলতেছে যে ভিডিওগুলো ডিলিট করার পর আমার চ্যানেলে যে ওয়াচ টাইমগুলো আমি পেয়েছিলাম এই ভিডিও থেকে, সেই ওয়াচ টাইমগুলো কি চলে যাবে আদৌ? কি না, এই ওয়াচ টাইমটা কখনো চলে যাবে না। আপনি ইউটিউবে হয়তো বা এটি ভিডিও কাটার পর কিন্তু চলে যায়, কিন্তু ফেসবুকে তা কোনো এই ধরনের সিস্টেম নেই। সো আপনার এই ওয়াচ টাইম কোনোভাবে কেটে নিবে না। কারণ আপনি যখন রিলস বা লং ভিডিও দিয়ে যখন আপনি ওয়াচ টাইমগুলো কাউন্ট করেছেন, তখন আপনার এই ওয়াচ টাইমটা কিন্তু থেকে যাবে। যে 60,000 মিনিটের যে ওয়াচ টাইমের কন্ডিশনটা সেটা কিন্তু কোনোভাবে কাটবে না, বা 6 লাখের মতো কন্ডিশনটা কোনোভাবে কাটবে না। আপনি জাস্ট ভিডিওগুলো ডিলিট করে ফেলবেন। আমি এখন বলতেছি যে কীভাবে রিমুভ করবেন। তো জাস্ট আপনারা কী করবেন, যে সকল ভিডিওগুলো আপনারা আপলোড দিয়েছেন সেই সকল সমস্ত ভিডিও কিন্তু ডিলিট করে ফেলবেন। তো এখানে একটা রিভিউ অপশন দেয়, কিন্তু সেই রিভিউ অপশনে কী করেন আপনারা, হয়তো বা আগে রিভিউ দেন তারপর ভিডিওগুলো ডিলিট করেন, কিন্তু এটা কিন্তু টোটালি কিন্তু রং একটা আইডিয়া। আপনি ফার্স্ট অফ অল যে কাজটি করবেন, আপনার পেজ থেকে সম্পূর্ণ যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও রিমুভ করে দিবেন। তারপর কিন্তু এই রিভিউ অপশনে চালু করবেন। তো আপনার যখন রিভিউটা তাদেরকে দিয়ে দিবেন তখন কি করবেন, আপনাকে না হলে দৈনিক আপনারা কী করবেন, 5 মিনিট 10 মিনিটের মতো একটা করে লাইভ করতে হবে। মোট 3 দিন লাইভ করবেন আপনারা দৈনিক। এভাবে 3 দিন বা 4 দিনের মতো আপনারা যদি এই 10 মিনিট যত বেশি লাইভ করবেন তত বেশি আপনার জন্য ফায়দা আসবে। তো আপনি কী করবেন, নিম্ন হলে 3 মিনিটের নিচে কখনো লাইভ করবেন না, 3 মিনিটের উপরের দিকে লাইভ করবেন। 3 থেকে 4 দিন দেখবেন আপনার অটোমেটিকলি কিন্তু এটা চলে যায়। তা কীভাবে, আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো ডিলিট করবেন। ফার্স্ট অফ অল সম্পূর্ণ ভিডিওগুলো যখন ডিলিট করবেন তখন কী করবেন, তখন আপনারা যে সময় রিভিউ অপশনে ক্লিক করবেন, রিভিউটা তাদেরকে পাঠিয়ে দিবেন, তখন কিন্তু আপনারা সেই লাইভটা 2 থেকে 3 দিন করবেন। তা আবার 10 মিনিট বা 15 মিনিটের মতো দেখবেন আপনার কিন্তু এই পলিসিটা আছে সেই পলিসিটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এটা কিন্তু সবাই কিন্তু করে ফেলছে। আপনারা কী করেন, আপনাদের সবথেকে বড় ভুল হচ্ছে যে আপনারা রিভিউ অপশনটা চালু করার পর ভিডিওগুলো ডিলিট করে। আরে ভাই, আপনি যখন রিভিউটা দিয়ে দিবেন তখন তারা কিন্তু অটোমেটিকলি চেক আপ করে ফেলবে রিপোর্টের মাধ্যমে। তাই আপনারা আগে ভিডিওগুলো ডিলিট করবেন, তারপর কিন্তু রিভিউগুলো দিবেন, তারপর আপনারা লাইভ করবেন। এভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু পলিসি ইস্যুটা রিমুভ করতে পারেন খুব সহজে। একটা সমস্যা আপনারা ভয় পাচ্ছিলেন যে ওয়াচ টাইমগুলো কি কেটে নেবেন। না, ওয়াচ টাইমগুলো কোনোভাবে কেটে নেবেন না। আপনি যতগুলো ওয়াচ টাইম আছে ততগুলো ওয়াচ টাইম কিন্তু রেখে যাবে। আপনি যদি ভিডিও ডিলিটও করে ফেলেন তাহলেও কিন্তু ওয়াচ টাইমগুলো থেকে যাবে, যার ফলে কিন্তু আপনি পরবর্তীতে আবার নতুন করে যখন পলিসিটা উঠে যাবে তখন কিন্তু আপনি ভিডিওগুলো আপলোড দিবেন, তখন কিন্তু সেই ওয়াচ টাইমগুলো আপনার এই নতুন ভিডিও ওয়াচ টাইমের সাথে অ্যাড হয়ে কিন্তু আপনার এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা আছে সেটা ফিল আপ হয়ে যাবে। তো আপনাদের এখানে কোনো ধরনের চিন্তার কোনো বিষয় নেই, কারণ আপনারা যখন ভিডিওগুলো ডিলিট করবেন তখন আপনার ওয়াচ টাইমগুলো থাকবে। আর অবশ্যই আপনারা রিভিউ দেওয়ার আগে আপনারা অবশ্যই ভিডিওগুলো ডিলিট করবেন, এবং আপনারা দৈনিক 10 মিনিট করে আপনারা 3 দিন থেকে 4 দিন লাইভ করবেন। দেখুন আপনার রিমুভ কিন্তু তারা 3 থেকে 4 দিন ওয়ার্কিং ডেজ থাকে, তার ভিতরে আপনাকে জানিয়ে দিবে। তো বুঝতে পেরেছেন যে আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আমি আপনাদের সমস্যা অনুযায়ী আবারও ভিডিও নিয়ে আসতে পারি। তো আজ এ পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন।